নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়ানোর জন্য আমরা অনেক রকম মশলা ব্যবহার করি। আজ বেশ কিছু মশলা ব্যবহার করে একটি গরম মশলার রেসিপি শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার সেই মশলার রেসিপিটি। আমিষ নিরামিষ যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়ানোর জন্য আমাদের বেশ কিছু মশলার দরকার পড়ে। তার মধ্যে যেমন ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ এগুলো তো আছেই। তবে এগুলোকে কতটা মাপ নিয়ে বানালে সেটা রান্নার মধ্যে দিলে স্বাদ বৃদ্ধি পায়, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা থালার মধ্যে নিচ্ছি 8 থেকে 10 টুকরো দারচিনি, একটা বড় সাইজের জয়িত্রীর ফুল, এর মধ্যে দিচ্ছি 15টা ছোট এলাচ, 20টা লবঙ্গ, দুটো ছোট টুকরো জায়ফল, দুটো তেজপাতা, দুটো ছোট সাইজের স্টার অ্যানিস, দুটো বড় এলাচ, 1 চা চামচ পরিমাণে সামরিচ। সামরিচ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ শাহি জিরা, 10 থেকে 12টা কাবাব চিনি, 1 চা চামচ পোস্ত। এই সমস্ত কিছু একসাথে এবার ফ্রাই প্যানে 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপরে সমস্ত গোটা গরম মশলা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ড্রাই রোস্ট করবার প্রয়োজন নেই। মশলা যদি পুড়ে যায় তাহলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। জাস্ট মশলাগুলোকে একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর সেটাকে আমরা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নেব, কারণ গরম অবস্থায় যদি আমরা ডিরেক্ট গ্রাইন্ডিং জারের মধ্যে নিই তাহলে মশলাগুলো ঠিক মতন ঠান্ডা হবে না, আর গরম অবস্থাতে যদি সেগুলোকে গুঁড়ো করা হয় তাহলে মশলা বেশি দিন স্টোর করে রাখা যাবে না, কারণ মশলার মধ্যে ময়েশ্চার থাকবে, আর ময়েশ্চার থাকলে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সব সময় শুকনো জায়গাতে মানে ড্রাই এরিয়াতে মশলা রাখবেন। যদি মশলা বেশি দিন স্টোর করে রাখতে হয় তাহলে ফ্রিজে স্টোর করে রাখবেন। আর এই মশলাতে দারচিনির ব্যবহার কিন্তু সব থেকে বেশি হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর গোটা গরম মশলাগুলো আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে একদম মসৃণ করে গুঁড়ো করে নেব। আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলা একদম তৈরি। এটাকে এবার একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারের মধ্যে ভরে রাখছি। চেষ্টা করবেন যে কোনো মশলা কাঁচের কন্টেনারে রাখতে। যদি অবশ্য সম্ভব না হয় তাহলে আপনার প্লাস্টিকের কন্টেনারেও রাখতে পারেন, কিন্তু ওপরে যদি কোনো প্লাস্টিক দিয়ে কভার করে দিয়ে তারপরে আপনারা ঢাকনাটাকে বন্ধ করেন তাহলে দেখবেন অনেক দিন মশলাগুলো ভালো থাকবে। তবে বেশি দিন ভালো রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতেই গরম মশলা বানিয়ে রাখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই উপকার হবে। যে কোনো আমিষ নিরামিষ রান্নাতে এই গরম মশলা ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।